গার্লফ্রেন্ড হবার কথা বললাম, আর তুই এসব কি বকছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বললাম আমি দেখতে খারাপ না, নেশাও করি না যে আমাকে তোর যোগ্য বলে মনে হয় না। আরোহী আমাকে ভুল বুঝে বলল, ওহ তার মানে তুই আমাকে এতদিন বন্ধুর চোখে দেখিসনি, নিশ্চয়ই খারাপ চোখে দেখেছিস। এই রে, আরোহীর সঙ্গে ফাজলামোটা মনে হয় একটু বেশি হয়ে গেল, ভীষণ ক্ষেপে গেছে। না, এবার বলে দেই বিষয়টা ফাজলামো করেছি, নয়তো ভুল বুঝবে। ইতোমধ্যে ভুল বুঝেই ফেলেছে। আমি বললাম, আরে রাগ করিস কেন, আমি তো এতক্ষণ তোর সঙ্গে ফান করছিলাম মুড ভালো করার জন্য। আরোহী রেগে বলল, চুপ, আর একটা কথাও তুই বলবি না। এতদিন ভেবেছিলাম তুই আমাকে নিশ্চয়ই ভালো চোখে দেখিস, কিন্তু আজ বুঝতে পারলাম আমি তোকে বন্ধু ভাবলেও তুই আমাকে অন্য কিছু ভাবতি। ছি, আজ তোর আসল রূপটা পেয়ে গেলাম। শুরুতে যেমন ছেলেদের ঘৃণা করতাম এখন তাই করব। আমি বললাম, আরোহী তুই কিন্তু আমাকে ভুল ভাবছিস, আমি তোর সঙ্গে একটু ফান করেছি। এতে যে তুই এরকম রেগে যাবি সেটা জানলে কখনো তোর সঙ্গে এমন ফান করতাম না, ভুল বুঝিস না প্লিজ। আরোহী বলল, তোর সঙ্গে বন্ধুত্ব করাটাই আমার ভুল হয়েছে। তোর মনে যদি আমাকে নিয়ে ফিলিংস নাই থাকতো তাহলে এসব কথা বলতি না। আমি বললাম, সরি, ভুল হয়েছে, আর এরকম ফাজলাম করব না। আরোহী রেগে বলল, তোর সঙ্গে আর বন্ধুত্ব রাখবই না, ফোন রাখ, আর কখনো আমাকে ফোন দেওয়ার চেষ্টা করবি না। আমি বললাম, এখন যদি ফোনটা রাখিস নেক্সট টাইম কিন্তু আমাকে আজীবনের জন্য হারাবি। আরোহী ওপাশ থেকে ফোনটা কেটে দিল। আরোহীর সঙ্গে ফান করাতে ও যে এভাবে রেগে যাবে তা কখনো কল্পনা করিনি। যাই হোক, রাগ কি শুধু ওর একার আছে নাকি? বললাম না কথা, দেখি কে আগে ফোন দেয়। দূর, আজকে ঘুমটাই কাল হয়ে দাঁড়িয়েছে। বিকালে বন্ধুদের সঙ্গে কলেজ মাঠে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। ফ্রেশ হয়ে টেবিলে খেতে বসেছি। এর মধ্যে কাকিমা বলে উঠল, রিদিতার বাবা বিয়ের সম্বন্ধ নিয়ে আসছিল। এক লোকমা ভাত মুখে দিয়ে বললাম, কার জন্য? কাকিমা বললেন, এমন ভাবে বলছিস তুই ছাড়া যেন আমার আরো কয়েকটা ছেলে আছে। তানিশা দাঁতে দাঁত চেপে বলে উঠল, এই গাধা, বিয়ে শাদী কি করতে হবে না? সারা জীবন কি একাই চলবি? আমি ভাত খাওয়া বাদ দিয়ে বললাম, ও তার মানে আমার বিয়ের কথা বলছিস? তানিশা বলল, এত অবাক হওয়ার কি আছে, বিয়ে শাদী কি করবি না? আমি বললাম, প্রজন্ম বাড়ানোর জন্য না হয় বিয়েটা করলাম, কিন্তু রিদিতার বাবা কেন আমাদের বাসায় তার মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে আসবে? তার মেয়েকে তো আমার বউ হিসেবে গ্রহণ করব না। বিয়ে যদি করতেই হয় তাহলে অন্য কাউকে করব, তবুও শফিক সাহেবের মেয়ে রিদিতাকে নয়। কথাটি যেন তোমাদের মনে থাকে। এই বলে টেবিল থেকে খাওয়া বাদ দিয়ে রুমে চলে আসলাম। মেজাজটাই খারাপ করে দিল। এমনিতেই আজকে একটা বাজে দুঃস্বপ্ন দেখলাম, তার মধ্যে রিদিতার বাবা আজকে সত্যিই বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিল। তার মানে দুপুরে যে স্বপ্নটি দেখলাম তার কিছুটা অংশ মিলে যাচ্ছে। স্বপ্নের মতো যদি রিদিতা কোনো ইমোশনাল ব্ল্যাকমেল করে তখন তো বাধ্য হয়ে তাকে বিয়েটা করতেই হবে। না, সেটা কখনো সম্ভব না। চেয়ারে বসে আনমনে ভাবছি, এর মধ্যে কাকিমা এসে বিনয়ের সুরে বলল, বাবা, রাগ কিন্তু শয়তানের ভাই। আজ হয়তো তোর রাগকে প্রাধান্য দিয়ে অন্য কাউকে বিয়ে করলি, কিন্তু রিদিতার কি হবে বল? আমি নিশ্চুপ। কাকিমা বললেন, রিদিতাকে বৌমা হিসেবে আমার অনেক পছন্দ হয়েছে। তুই যদি এই বিয়েতে মত না দিস তাহলে আমি ভেবে নিব আমার পছন্দের তোর কাছে কোনো মূল্য নেই। আমি বললাম, কাকিমা প্লিজ, রিদিতাকে আমি বিয়ে করতে পারবো না। বিয়ে যদি করতে হয় তো এলাকার আরো অনেক মেয়ে আছে, তাদের দেখো, কিন্তু আমার স্ত্রী হিসেবে রিদিতাকে বেছে নিও না প্লিজ। কাকিমা বলল, ওহ তার মানে আমার পছন্দের তোর কাছে সত্যিই কোনো মূল্য নেই? মূল্য থাকবেই বা কেন? তুই তো আর আমাকে নিজের মা ভাবিস না। যদি তোর নিজের মা হতাম তাহলে তো আমার মুখের উপর না করে দিতে পারতি না। কাকিমার কথা শুনে আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম। কাকিমা এসব কি বলছে? এতদিন যেটা শুনিনি আজ সেটা বলছে। কাকিমা বলল, আচ্ছা ঠিক আছে, তোর পছন্দের যে কাউকে ঘরে আনতে পারিস। আমি তো শুধু কাকিমাই মাত্র, আমার পছন্দের কি বা গুরুত্ব থাকতে পারে? কাকিমা এই বলে মন খারাপ করে চলে যেতে লাগলো। এমন সময় আমি বললাম, মা দাঁড়াও। কাকিমা আমার মুখে মা ডাক শুনে অবাক হয়ে বলে উঠল, কে তোর মা? আমি তো মা না। মা হলে অবশ্যই আমার পছন্দের মূল্য দিতি। সমস্যা নাই, আগে যেমন আমাকে কাকিমা বলে ডাকতি সেই নামেই ডাকিস, আমি তো ওইটারই যোগ্য। আমি বললাম, তুমি তো আমার মা। মা তো ছেলের সঙ্গে এই মুহূর্তে অভিমান করে চলে যাচ্ছে। তার ছেলে কি এতই বোকা তার মায়ের অভিমান না ভাঙিয়ে এখান থেকে চলে যেতে দিবে? কাকিমা চোখের পানি মুছে বলল, কই, আমি তো কোনো অভিমান করিনি। আমি বললাম, ছোট থেকে যার কোলে পিঠে মানুষ হয়েছি, যে মানুষটার নিজের সন্তান থাকার পরও আমাকে এত আদর যত্নে বড় করেছে, তার পছন্দের মূল্য যে আমার কাছে নেই সেটা তাকে কে বলল? আচ্ছা যাই হোক, এখন বলো তো রিদিতাকে তোমার বৌমা হিসেবে কেমন পছন্দ? কাকিমা বলল, বললেই কি, তুই তো তোর ইগোর কাছে একদম অটুট। আমার পছন্দ হলেই কি না হলেই কি, রিদিতাকে তো আর বিয়ে করবি না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি রিদিতার বাবার সঙ্গে কথা বলে দেখতে পারো, আমার কোনো দ্বিমত নেই। আমার কথা শোনা মাত্রই কাকিমা খুশি হয়ে বলে উঠল, বাবা তুই সত্যি এই বিয়েতে মত দিয়েছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি বললাম, হ্যাঁ। হাসি মুখে বললেও মন থেকে খারাপ লাগার বিষয়টা কাকিমাকে বুঝতে দিলাম না। কাকিমা বললেন, আমি বরং রিদিতার বাবাকে বলি তুই এই বিয়েতে মত দিয়েছিস। এই বলে অনেকটা খুশি হয়ে কাকিমা রুম থেকে চলে গেল। কাকিমা যে আমাকে এমন ইমোশনাল ব্ল্যাকমেল করবে তা কখনো কল্পনা করিনি। এটা নিশ্চয় রিদিতার কোনো চাল, নয়তো কাকিমা আমাকে এমন ইমোশনালে ফেলতো না। রিদিতা হয়তো জানতো কাকিমা আমাকে এমন ইমোশনাল চক্রে ফেললে না করবো না অবশ্যই। রিদিতা, তুমি যতই প্ল্যান করে আমার স্ত্রী হবার চেষ্টা করো না কেন, আমি কখনো তোমাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিব না। আমার কাছে আসা মানে নিজের কপালে নিজেই
নিজেই দুঃখ কষ্ট বয়ে আনা। অপরদিকে হৃদিতা বলল, মা তানিশাকে এমনভাবে প্ল্যানিংটা বুঝিয়েছি, আন্টি যদি সেম ভাবে ওকে এসব বলে ও এই বিয়েতে রাজি হতে বাধ্য। হৃদিতার মা বলল, তোর মাথায় ভালোই বুদ্ধি আছে দেখছি, আমি তো ভেবে নিয়েছিলাম তুই কোনো সুইসাইড করে বসবি। হৃদিতা বলল, মা আমি জানতাম ও আমার সুইসাইড হবার কথা শুনলে সেটা আমলে নিত না, উল্টো তার ইগো নিয়েই পড়ে থাকতো। আমার জন্য তার মনে যে ঘৃণা জন্মেছে সেটা আমি শেষ করতে চাই মা। হৃদিতার মা বলল, মারে সবই বুঝলাম, কিন্তু পরে যদি কোনো সমস্যা হয় তখন? হৃদিতা বলল, সেটা আমি ম্যানেজ করে নিব, টেনশন করো না। এইদিকে কাকাই কাকিমা তানিশা তারা অনেক আনন্দ উল্লাসে মেতে আছে। তাদেরকে বুঝতে দিচ্ছি না যে এই বিয়েতে আমি খুশি নই। পারিবারিকভাবেই সব নিয়ম কানুন মেনে বিয়েটা সম্পন্ন হলো। বাড়িতে আজ সবাই আনন্দ উল্লাস করছে, অথচ আমি ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছি যে মেয়েটা আমাকে গ্রামবাসীর সামনে অপমান অপদস্থ করলো আজ তাকেই বিয়ে করতে হলো। পরিস্থিতি আমাকে এমন একটা দিন দেখাবে তা আমি স্বপ্নেও ভাবিনি। ছাদে বসে এসব ভাবছি, এর মধ্যে তানিশা এসে বলতে লাগলো, কি ব্যাপার, বিয়ে করে বউকে ঘরে একা রেখে ছাদে চলে আসলি কেন? আমি কিছুটা রেগে বললাম, এমনি ভালো লাগছে না, যা তো এখান থেকে। তানিশাও উল্টো রাগ দেখিয়ে বলল, যাচ্ছি তো, এমন রাগ দেখিয়ে কথা বলার কি আছে? মা তোকে খুঁজতে বলছে দেখে এখানে আসছি, এমনি এমনি তো আর আসিনি। আমি বললাম, এখন খুঁজে পেয়েছিস তো, এবার আমাকে একটু একা থাকতে দে প্লিজ। তানিশা কোনো কথা না বলে চলে গেল। ও হয়তো বুঝতে পেরেছে আমি কেন একা থাকতে চাচ্ছি। তাছাড়া তানিশাও খুব ভালো করেই জানে এই বিয়েটা শুধুমাত্র কাকিমার মতকে গুরুত্ব দেওয়ার জন্য করা। ছাদে এভাবেই কিছুক্ষণ সময় কেটে গেল। ঘড়ির দিকে লক্ষ্য করে দেখলাম রাত প্রায় 12টা বেজে গেছে। যেই বসা থেকে উঠতে যাব এর মধ্যে কাকিমা এসে বলল, কি রে বাপ, আর কতক্ষণ ছাদে বসে থাকবি? এবার তো রুমে যা, হৃদিতা কখন থেকে তোর অপেক্ষায় বসে আছে। আমি বললাম, হ্যাঁ যাচ্ছি। তারপর রুমে গিয়ে দরজায় একটা টোকা দিতেই উপাস থেকে হৃদিতা তড়িঘড়ি করে দরজা খুলে দিল। হৃদিতাকে দেখে কোনো কথা না বলে খাটে গিয়ে কোলবালিশটা মাঝখানে রেখে চোখ দুটো বন্ধ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরেই হৃদিতা বলল, এই যে হ্যালো, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন কেন? আমি কোনো কথা বললাম না। হৃদিতা আমাকে একটু ঝাঁকিয়ে বলল, আজ না আমাদের বাসর রাত, এর সময় তুমি এভাবে ঘুমিয়ে পড়লে হবে? উঠো প্লিজ। আমি বললাম, এই তোমার সমস্যা কি? আমাকে এভাবে বিরক্ত করছো কেন? হৃদিতা বলল, এভাবে ঘুমিয়ে পড়লে আমি কার সঙ্গে গল্প করব? তাছাড়া আমাদের বাসর রাত, এই রাতে এত তাড়াতাড়ি ঘুমালে চলবে না। আমি চোখ রাঙিয়ে বললাম, এই মেয়ে, তোমার কি ধারণা তোমাকে বিয়ে করে আমি অনেক আনন্দ উল্লাসে মেতে আছি? হৃদিতা নিশ্চুপ। আমি বললাম, একটা কথা ভালো করে শুনে রাখো, এই বিয়েটা আমি করলেও নিজ ইচ্ছাই করিনি, কাকিমার পছন্দের গুরুত্ব দেওয়ার জন্য তোমাকে বিয়ে করতে হয়েছে। জানি না কাকিমা এত কেন চাপ দিল তোমাকে বিয়ে করার জন্য, এর মধ্যে নিশ্চয়ই তোমার কোনো হাত আছে, নয়তো কাকিমা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতো না। হৃদিতা বলল, অতীতে যা হবার তা হয়েছে, এখন এসব মনে চেপে রেখে কেন এত কষ্ট পাচ্ছ? আমি মন খারাপ করে বললাম, কি ভাগ্য আমার, যে মেয়েটা আমাকে গ্রামবাসীর সামনে ছোট করলো আজ সেই কিনা আমার স্ত্রী। তুমি কেন আমার লাইফে স্ত্রী হিসেবে আসলে বলো তো? আমি তো তোমাকে কখনো স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। হৃদিতা কান্না করে বলল, এমন করে বলো না প্লিজ, আমি জেনে শুনে এসব করিনি। আমি বললাম, আসলে তুমি চাইতা আমি যেন এলাকাবাসীর সামনে ছোট হই আর তোমার পেছনে ঘোরাফেরা করা বাদ দেই, এটাই তো ভেবে আমাকে সবার সামনে অপমান অপদস্থ করেছিলে তাই না? আমার কথা শুনে হৃদিতা শব্দ ছাড়াই চোখের জল ফেলতে লাগলো। সেদিকে লক্ষ্য না করে বললাম, অতীতকে এত সহজে ভুলবো না এবং তোমাকেও স্ত্রী হিসেবে মেনে নিব না। যতদিন তুমি আমার কাছে থাকবে ততদিন অবহেলিত হয়েই থাকবে, কখনো আমার ভালোবাসা পাবে না। এই বলে পাশের রুমে চলে যেতে ধরবো এমন সময় হৃদিতা আমার পা জড়িয়ে কান্না করে বলতে লাগলো, তুমি আমাকে একা রেখে চলে যেও না প্লিজ, লোকজনেরা জানলে তারা কি ভাববে? আমি মানছি আমার একটা ভুল হয়েছে, তার জন্য তো অনেক কান্না করেছি, ক্ষমা চেয়েছি, তারপরও তোমার কাছ থেকে ক্ষমা পাইনি। আজ আমাদের বাসর রাত, এই রাত অন্তত আমাকে একা রেখে অন্য কোনো রুমে যেও না প্লিজ। আমি কিছুটা রেগে বললাম, সামনে থেকে সরে যাও বলছি। হৃদিতা কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলো, 5টা বছর অনেক অনুতপ্তের আগুনে পুড়ে ছাই হয়েছি, আজ যদি তোমার ইগোর জন্য আমাকে এভাবে একা ছেড়ে চলে যাও সে কষ্টটা আমি মেনে নিতে পারবো না। এইদিকে হৃদিতার কান্না দেখে নিজের রাগটা অনেকটা হালকা হয়ে গেছে। একটা সময় হৃদিতাকে অনেক ভালোবেসেছি, এখন হয়তো তার জন্য ভালোবাসাটা নেই, কিন্তু তার কান্না কেন জানি সহ্য করতে পারছি না, আমারও খারাপ লাগছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি এখানেই থাকবো, তবে আমাদের মাঝে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক করবে না।